বন্দাশীল রাস্তার কাজে ঠিকাদারের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীর। রাস্তা নির্মাণের কাজ নিম্নমানের হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনগণ। বন্দাশীল রাস্তার ও জল নিষ্কাশনের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে এই বুক ভরা আশা জেগেছিল বন্দাশীলের জনগণের। দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটবে, কিন্তু এখন তারা দুশ্চিন্তায় পড়েছে, কারণ কাজের সহকারী ঠিকাদার জনগণের প্রশ্নে সদুত্তর না দিয়ে নিজের খেয়াল খুশিমতো কাজ চালিয়ে যাচ্ছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে, এমনই অভিযোগ গ্রামবাসীর। উল্লেখ্য, বন্দাশীল গ্রামের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কিছুদিন পূর্বে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সকলের উপস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করেন। সে সময় বিভাগীয় কর্তৃপক্ষ, ঠিকাদার, গ্রামবাসী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেদিন তিনি উল্লেখ করেন, গ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য 1,20,00,000 টাকার বৃহৎ অনুদান মঞ্জুর করেছেন। সেদিন তিনি সবার সম্মুখে কাজের ইঞ্জিনিয়ার অলোক দাস, বরাদপ্রাপ্ত ঠিকাদার বিপ্লব নাথ, সহকারী ঠিকাদার এনাম উদ্দিনের প্রশংসা করেন এবং তাদেরকে কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য পরামর্শ দেন। এই রাস্তার কাজ পেয়েছে বিপ্লব, তার টিমে কাজ করবে, বিপ্লব এনাম মিলে তারা এই কাজ করবে। কাজের গুণগত মান যাতে উন্নত হয় সে ব্যাপারে সবাইকে পরামর্শ দেন আর গ্রামবাসীকে এ ব্যাপারে লক্ষ্য করতে বলেন। গ্রামবাসীরা উৎফুল্লিত হয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। বর্তমানে তার বিপরীত দৃশ্য পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে গ্রামবাসীর। তারা বলেন, সহকারী ঠিকাদার এনাম উদ্দিন নির্মাণ কাজে ব্যবহার করা বালু, রড ইত্যাদি নিম্নমানের, আর সহকারী ঠিকাদারকে গ্রামবাসীর প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দেননি। মাটি মিক্স বালু দিয়ে কাজ করছেন। সহকারী ঠিকাদার এনাম উদ্দিন বলেন, এখনো পর্যন্ত কাজের সেনশন লেটার আসেনি। এতে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সরকার যেখানে স্বচ্ছতা বজায় রেখে দুর্নীতিমুক্ত সমাজ এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রচার চালিয়ে কাজ করে যাচ্ছে, সেখানে বিপরীত দিক অবলম্বন করতে দেখা যাচ্ছে বরাদপ্রাপ্ত ঠিকাদারদের। বর্তমানে যেভাবে নিম্নমানের কাজ চলছে তার স্থায়িত্ব বেশি দিন নেই। গ্রামবাসীর সমস্যা দূর হবে না। এ ব্যাপারে তারা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ও শ্রীভূমি জেলার পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।